আলাদা হওয়ার পরে আপনারা সকলেই জানেন মহাত্মা গান্ধীর কথা। মহাত্মা গান্ধী ভারতের তো একজন পরিচিত মুখ এবং তাকে জাতির পিতাও তারা বলে থাকেন, বিশেষ করে ভারতবাসী। এই মহাত্মা গান্ধী যে ধুতি পরা দেখছেন না আপনারা? মানে দেখবেন যে শরীরের মধ্যে অনেক সময় কাপড় থাকে অথবা সাদা একটা ওই চাদরের মতো ঝুলা করে। খুব অবাক হয়েছে, 27/7/1947 হরিজন পত্রিকায় একটা বিষয় উঠে এসেছিল। 1947 সালে যখন এই দেশ স্বাধীন হলো, অর্থাৎ ভারত এবং পাকিস্তান আলাদা হলো। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওটা টাইটেল হচ্ছে মহাত্মা গান্ধী কেন সাদা ধুতি পরতেন। তো বন্ধুরা, মহাত্মা গান্ধীকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই যার কাছে মহাত্মা গান্ধী নেই। এখন সবার পকেটে পকেটে মহাত্মা গান্ধী। তো বন্ধুরা, মহাত্মা গান্ধী কেন সাদা ধুতি পরতেন সেটাই আজকে জানবো আমরা। তো বন্ধুরা, আশা করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটা পত্রিকা আছে, যে পত্রিকাটার নাম হচ্ছে হরিজন পত্রিকা। এটা বিশেষ করে 1947 সালে মানুষের মুখে মুখে পত্রিকার নাম শোনা যায়। তো তখন তো আমরা জন্ম নেয় নাই। পত্রিকার একটা বিষয় আমি কয়েকদিন আগে পড়লাম, পড়ার পরে খুব অবাক হয়েছে। 27/7/1947 হরিজন পত্রিকায় একটা বিষয় উঠে এসেছিল। 1947 সালে যখন এই দেশ স্বাধীন হলো, অর্থাৎ ভারত এবং পাকিস্তান আলাদা হলো। আলাদা হওয়ার পরে আপনারা সকলেই জানেন মহাত্মা গান্ধীর কথা। মহাত্মা গান্ধী ভারতের তো একজন পরিচিত মুখ এবং তাকে জাতির পিতাও তারা বলে থাকেন, বিশেষ করে ভারতবাসী। এই মহাত্মা গান্ধী যে ধুতি পরা দেখছেন না আপনারা? মানে দেখবেন যে শরীরের মধ্যে অনেক সময় কাপড় থাকে অথবা সাদা একটা ওই চাদরের মতো ঝুলায় রাখার নিচে একটা ধুতি পরে থাকে। তো এত বড় একটা ভারতবর্ষের তিনি শাসক অথবা লিডার, তারপরে এটা কেন পরেন? তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এটা কেন পড়েন, তো তিনি সাদাসিধা জিন্দেগির কথা বলেছিলেন। দেখেন, মুসলিম মনীষীদের মধ্যে অনেকে আছে যারা বড় বড় রাষ্ট্রনায়ক, কিন্তু সাদাসিধা একেবারে অনাড়ম্বর চলাফেরা। আরব বিশ্বে আপনারা পাবেন হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার ডলারের মালিক, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, অথচ সাদাসিধা জীবনযাপন করতেছে, পুরনো একটা গাড়ি ইউজ করতেছে। বিল গেটসের কথা দেখেন, অমুসলিম, অথচ বার্গার কিনে রাস্তায় সিরিয়ালে দাঁড়ায়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি গর্জিয়াস লাইফ লিড কেন করেন না? তো গরিবের সন্তান থেকে উঠে আসলে যারা গরিব, মানে পৈতৃকভাবে যারা গরিবের সন্তান, তারা আসলে টাকা পয়সার কদর বোঝে। আর যারা বাপের থেকে পেয়ে রাতারাতি হারাম বা হালাল তোয়াক্কা না করে বড় হয়ে যায়, তারা কিন্তু এগুলো তোয়াক্কা করে না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, মুসলিমদের মধ্যে অনেক সাদাসিধা জীবনযাপন করে, অনেক বড় বড় হুজুর আছে, বক্তা আছে, শায়খুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, অনেক শিল্পপতি আছে। বাংলাদেশে দেখেন এই যে যমুনা গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, অনেকে গর্জিয়াস লাইফ লিড করে, আবার অনেকে একবারে সিম্পল লাইফ লিড করে। গান্ধীজিকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল আপনি কেন সাদাসিধা জীবনযাপন করেন, উনি একটা কথা বলেছিলেন, দেখেন, मैंने रामचंद्र और कृष्णा जी के हवाला नहीं दे सकता क्योंकि वो तारीखी हंसता नहीं थी। मैं मजबूर हूँ कि सादगी की मिसाल के लिए अबू बकर और उमर रदियल्लाहु ताला अन्हु के नाम पेश करता हूँ। কে বলতেছেন? এই মহাত্মা গান্ধী। কোথায়? 1947 সালের আপনার এই যে হরিজন পত্রিকায় 27 তারিখের 7 মাস 27 তারিখ 1947 সাল তিনি এই হাওয়ালাটা দিয়েছেন। কি বলছেন? मैंने मिसाल के लिए अबू बकर और उमर रदियल्लाहु ताला अन्हु के नाम पेश करता हूँ। वो बहुत बड़ी सल्तनत के हाकिम थे। তারা তো বহুত বড় সালতানাতের বিচারক ছিলেন, তারপরেও খুবই সাদাসিধা জিন্দেগি অবলম্বন করেছিলেন। এখন মুসলমানদেরকে উদ্দেশ্যে তিনি বলেছিলেন না হিন্দুদেরকে উদ্দেশ্য করে, আমি সেটা বলতে যাচ্ছি না। পত্রিকার কাট অংশ আমার কাছে আছে, একটা সাইট থেকে পেয়েছি, এখানে আমি দেখতে পাচ্ছি, এবং আপনাদেরকে সম্ভব হলে এই যে দেখেন কাট অংশ এখানে আছে মহাত্মা গান্ধীর এই যে 1947 সালের 7 মাস এই যে হরিজন পত্রিকার এই কাট অংশ। তার মানে কি, এই যে কালো সাদা ধুতি আর সাদা যে চাদরটা, এটা কিন্তু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে অনুপ্রাণিত হয়ে যে এত বড় সালতানাতের মালিক হওয়ার পরেও যে তারা সাদাসিধা জীবনযাপন গ্রহণ করেছে। মুসলমানদেরও উচিত যে আপনি কি হয়েছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যদি একজন হিন্দু আদর্শ নিতে পারে, আপনাকে আমাকেও কিন্তু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন থেকে আদর্শ নিয়ে প্রভাবান্বিত হওয়া উচিত বা দরকার। মহাত্মা গান্ধী কি পোশাক পরেছেন এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে, আজকে পকেটে 2টা পয়সা হইলেই অনেক মানুষ কিন্তু অহংকারী হয়ে যান। পকেটে 2টা টাকা হলেই পাশের মানুষকে মানুষ মনে করতে চান না। পকেটে কিছু পয়সা হইলেই অনেক মানুষ নিজেকে একেবারে অনেক কিছু ভাবতে থাকেন।
বিষয়গুলো কিন্তু অনুচিত। ইব্রাহিম ইবনে আদহাম বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি রাস্তায় দাঁড়ানো, হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতি মোহাল্লাব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো মুক্তা খচিত তিনি কোট পরেছেন, মুক্তা খচিত তিনি টুপি পরেছেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় মোহাল্লাব হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতি জিজ্ঞেস করতেছেন যে তুমি আমাকে সালাম দিলা না কেন? আমি যে প্রধান সেনাপতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমাকে সালাম দিলা না? তুমি জানো আমি কে? বলছে হ্যাঁ, তোমাকে চিনি আমি। তো ইব্রাহিম ইবনে আদহাম তিনি একজন সাদাসিধা মানুষ, ফকিরের মতো চলাফেরা ছিল। বলো আমি তোমাকে চিনি, তুমি আল্লাহর এক গোলাম, তোমার পেটের মধ্যে ময়লা আছে, নাপাক পানি থেকে আল্লাহ তোমাকে বানিয়েছে, 2 দিন পরে তুমি মারা যাবা এবং কবরে চলে যাবা, কবরের কীট পতঙ্গ পর্যন্ত তোমার কাছ থেকে দূরে সরে যাবে। এভাবে যখন এই কথাগুলো বললেন, বলার পরে হাজ্জাজ বিন ইউসুফের এই প্রধান সেনাপতির মাথা নিচু হয়ে গেল। যে কথাটি বলতে যাচ্ছিলাম, মানুষ আমরা একটু বড় হলেই কি হনুরে মনু এরকম একটা ভাব চলে আসে। তো মহাত্মা গান্ধী সে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি আদর্শ গ্রহণ করতে পারে, হিন্দু হওয়ার সত্ত্বেও, আপনি আমি মুসলমান যারা অর্ধজাহানের পৃথিবী শাসন করেও সাদাসিধা জিন্দেগি গ্রহণ করেছে, আপনি আমি কেন সাদাসিধা জিন্দেগি গ্রহণ করতে পারছি না? আপনাকে আমাকে সাদাসিধা এবং অনাড়ম্বর জীবন গ্রহণ করতে হবে। জাঁকজমকপূর্ণ জীবনের মধ্যে কামিয়াবি নাই, বরং সাদাসিধা জীবন আল্লাহ নবী গঠন করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গঠন করেছেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন গঠন করেছেন। আপনার ব্যক্তিত্ব ফুটে আসবে আপনার চরিত্রে। আপনার শুধুমাত্র পোশাক আশাক সুন্দর হলেও হবে না, আল ইনসানু বিল লিবাস, মানুষ পোশাকের দ্বারা। পোশাকও ভালো হওয়া লাগবে, পুতু পবিত্র হওয়া লাগবে, কিন্তু আপনার আসল সৌন্দর্য আপনার চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, তাহলে আসল মানুষ আপনি হতে পারবেন। কাবার আঙ্গিনার আশপাশে বা হেরেমের চত্বরে এত কবুতর থাকার কারণ কি? কাবা চত্বরে এত কবুতর থাকার কারণটা কি? আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, প্রচুর কবুতর কিন্তু আপনারা দেখেন কাবার আশপাশে, হেরেমের চত্বরের মধ্যে। এই কাবার চত্বরে কবুতর থাকার মানেটা কি? এটার উদ্দেশ্যটা কি? মসজিদে হারামের আঙ্গিনায় প্রবেশ করতেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মিলে। ধূসর পালক, নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে। আশপাশের খোলা জায়গায় এদের অবাধ বিচরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে গারে সৌরে অবস্থান করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যেই গুহায় গারে সৌরে যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন, এখানে অবস্থান নেওয়ার পরে ইতিহাসবেত্তারা বলেন যে মাকড়সায় জাল পেতেছিল, কবুতরে বাসা বেঁধেছিল এবং এখানে ডিমও পেড়েছিল। তো সেই সময় থেকে নাকি কবুতর এখানে ঘোরাঘুরি করে। 3টা মত তারা প্রকাশ করেন যে এই কবুতর যেহেতু একটা পবিত্র প্রাণী, ভালো প্রাণী, আল্লাহ রাসূলকে সাহায্য করেছিলেন, সেহেতু এই কবুতর এলাকায় থাকে। 2 নম্বর আরেকটা প্রকাশ করেন তারা, আরবরাও এই কথা অনেকে বিশ্বাস করে যে আল্লাহ রাসূলের যেখানে পদচিহ্ন পড়েছে সেখানে নাকি কবুতরের বিচরণটা বেশি হয়। 3 নম্বর আরেকটি এখানে কথা রয়েছে, সেই কথাটি হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে জোড়া জোড়া করে ওঠানোর জন্য বলেছিলেন, নূহ নবী জাহাজের মধ্যে জোড়া জোড়া করে অনেক প্রাণী উঠিয়েছিলেন, কবুতরকে উঠিয়েছিলেন। তো সেই কবুতর সৌদি আরবে নূহ নবীর যে জোড়াটি, এই জোড়াটি এখানে তখন সেই সময় এসেছিল, সেখান থেকেই কবুতরের মধ্যে জন্ম, বংশ পরম্পরা এটা দেখা গিয়েছে এবং তখন থেকেই কিন্তু এই কবুতরগুলো এখানে আছে। এটা গেল একটা বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হেরেমের চত্বরে, তাহলে এখানে মত পাইলাম কয়টা? 1 নম্বর হচ্ছে গারে সুরে যে কবুতরগুলো ছিল সেটা, 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূলের পদচিহ্ন যেখানে পড়েছে সেখানে কবুতর, 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবীজির অনেক আগে এসেছেন। নূহ নবী যে জোড়াটা এই জাহাজের উপরে রেখেছিলেন, ওই জোড়াটি এখানে এসেছিল, সেখান থেকে বংশ পরম্পরা এগুলো টিকে গেছে। 3 নম্বর, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কবুতর তখনও কিন্তু দেখা গিয়েছে, কিন্তু নবীজি এই কবুতরগুলোকে কখনো মারধর করেন নাই, জবাই করে খেয়ে ফেলেন নাই, যদিও খাওয়াটা বৈধ। হেরেমের চত্বরে যে কোনো প্রাণী যখন প্রবেশ করে, সেই প্রাণীকে কেউ যদি হত্যা করে, মারে, তার গুনাহ হয়, বড় সড়ো গুনাহ। হেরেমের চত্বরে একটা মশাকেও মারা যায় না, একটা মাছিকেও মারা যায় না, এটা হারাম সম্পূর্ণরূপে। মুসল্লিদের সঙ্গেও এই কবুতরের সখ্যতা কিন্তু গড়ে ওঠে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে আসেন এবং খাদ্যশস্য এই কবুতরগুলোকে দান করেন। কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভিতরে বসবাস করে না, রাতেও এখানে থাকে না। এমনকি বিভিন্ন সময় পশু পাখির মধ্যে নানান ধরনের রোগ ব্যাধি ছড়ালেও এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর কখনো পাওয়া যায় না। আপনি করোনার সময় দেখেছেন পৃথিবীতে অনেকেই কিন্তু বিড়াল মারছে, কুকুর মারছে, কিন্তু সৌদি আরবের এই কবুতরের ব্যাপারে কেউ কোনো কথা বলে নাই, কারণ পবিত্র এলাকার এই কবুতরগুলোও পবিত্র, যেহেতু হারামের আশপাশে সবসময় এদের অবস্থান।
আপনি দেখবেন বাইতুল্লাহর পাশে অনেক সময় কবুতর, আমি নিজে দেখেছি চড়ুই পাখি বাইতুল্লাহর উপরে বসে আছে, নিজে দেখেছি। মির্জাবের রহমতের ওপরে চড়ুই পাখি বসেছিল, আমি নিজে দেখেছি। আর আরেকটা কথা আছে আমাদের সমাজে প্রচলিত, যে কাবার ওপর দিয়ে কখনো কোনো পশু পাখি উড়ে যায় না। পশু পাখি বলতে পাখি, চড়ুই পাখি কবুতর কাবার ওপর দিয়ে রাখি কখনো উড়ে যায় না, এটা ভুল তথ্য। কাবার ছাদেও অনেক সময় কবুতর বসে, কাবার ছাদেও অনেক সময় চড়ুই পাখি বসে। তো ওপরে বসে আর ওপর দিয়ে উড়ে যাইতে পারে না, এই ধরনের কথাবার্তা বিশ্বাস করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 95 নম্বর আয়াতের মাধ্যমে কি জানাচ্ছেন? তোমরা ইহরামে থাকা অবস্থায় শিকারের জন্তু হত্যা করো না। তোমাদের কেউ তা ইচ্ছাকৃত হত্যা করলে এর বিনিময়ে হত্যাকৃত জন্তুর অনুরূপ গৃহপালিত জন্তু যা তোমাদের দুজন নিষ্ঠাবান ব্যক্তি নির্ধারণ করবে তা কাবা ঘরে কোরবানি হিসাবে পাঠানো হবে, কিংবা দরিদ্রকে খাবার দিয়ে এর কাফফারা দেওয়া হবে, অথবা সমান পরিমাণ রোজা রাখা হবে যেন সে কৃতকর্মের সাজা ভোগ করে। তার মানে কি, এই হেরেমের চত্বরে একটা কবুতর যদি কেউ চুরি করে, একটা কবুতর যদি কেউ খায়, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এবং এটার জন্য তার কাফফারা চলে আসবে। তারপরে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছেন, আল্লাহ তাআলা এই শহরকে আসমান ও জমিন সৃষ্টির পর থেকে সম্মানিত করেছেন। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন তারপর থেকে সম্মানিত করেছেন। আল্লাহর নির্দেশে কিয়ামত পর্যন্ত এই শহরের সম্মান অটুট থাকবে। আমার আগে কারোর জন্য এখানে যুদ্ধ করা বৈধ ছিল না, আমার জন্য দিবসের কিছু সময় ছাড়া তা বৈধ ছিল না। আল্লাহর নির্দেশে কিয়ামত পর্যন্ত এই শহর সম্মানিত এবং নিষিদ্ধ থাকবে। সুতরাং সম্মানিত শহরের সম্মানিত প্রাণী আল্লাহর পক্ষ থেকে এখানে আছে। এখন কবুতর যে এই যে কাবার চত্বরে এতগুলো আছে, তাহলে ধারণাপ্রসূত আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এদেরকে আশ্রয় দিয়েছিলেন, এরা এখানে আছে। আল্লাহ রাসূলের বরকতময় জায়গা, হেরেমের চত্বর যেহেতু বরকতময় জায়গা, এই পবিত্র প্রাণী এখানে রয়েছে। কিন্তু কি কারণে এই কবুতরগুলো এখান থেকে সরে না, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো বন্ধুরা, আপনারা শুনলেন মোস্তাফিজ রহমানী সাহেবের মুখ থেকে যে মহাত্মা গান্ধী কেন সাদা ধুতি পরতেন। তো মহাত্মা গান্ধী বলেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সালতানাতের মালিক হওয়া সত্ত্বেও তারা সাদাসিধা জীবন যাপন করেছেন। তো বন্ধুরা, আমাদের পকেটে যদি একটু পয়সা হয়ে যায়, আমরা অহংকার, অ্যাটিটিউড, মানে আরও কত কিছু দেখানো শুরু করে দেই। তো বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচিয়ে রাখুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।